মাছি সব ঢুকে যাবে। মুখ বন্ধ কর। কে আপনি? আমি তো আপনাকে চিনতে পারছি না। আর আপনি আমাকে চিনেন কিভাবে? আমার নাম কি পল্টু? আমাকে রাগাস না কিন্তু পল্টু। আমি রেগে গেলে কি হয় তা তো জানিসই। আমি তোর বন্ধু কার্লি হুমাইশা। গতকালই তো আমাদের দেখা হলো, কথা হলো। স্কুল থেকে একসাথে বাসায় ফিরলাম। আজ আবার তোর কি হলো? আমার খুব ভয় করছে। আমি সত্যিই আপনাকে চিনতে পারছি না। আমি কোথায়? দেখ পল্টু, আমি খুব ভালো করেই বুঝতে পারছি যেহেতু আজকে আমাদের স্কুলে রেজাল্ট দেওয়ার দিন, তাই তুই এসব অভিনয় করছিস, আবল তাবল বকছিস। আন্টির ভয়ে তুই যে এরকম করছিস তা আমি খুব ভালো করেই জানি। চল তাড়াতাড়ি রেডি হয়ে স্কুলে চল। আজ রেজাল্ট দিবে। সারা বছর পড়াশোনা করিস না, আর রেজাল্টের দিন আসলেই তুই নানা রকম কাণ্ড কারখানা করিস। চল চল বাসায় চল, রেডি হয়ে নে, স্কুলে যেতে হবে। তুই তাহলে বুঝতে পেরেছিস কার্লি? আসলে তুই তো জানিসই আমি খেলাধুলা নিয়েই বেশি ব্যস্ত থাকি। আজকে আমি কমপক্ষে 4-5টা সাবজেক্টে ডাব্বা মারবো। তাই আমার খুবই ভয় লাগছে মা আমাকে আস্ত রাখবে না। আজকের মতো তোর বাসায় আমাকে শেল্টার দিবি? হয়েছে হয়েছে, চল চল। আমি জানি তোর ভরম চরম, তুই যে এরকম করবি। আমি আগে থেকে প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। আন্টিকেও বলে রেখেছি যাতে এবার থেকে তোকে ঠিক মতো গাইড করে। না হলে কিন্তু আর স্কুলে তোকে রাখবে না। চল স্কুলে চল। ঠিক আছে, আর ভয় পেতে হবে না। ঠিক আছে চল, তোর ভরসাতেই আমি কিন্তু যাচ্ছি স্কুলে। আর আম্মুর কাছ থেকেও আমাকে রক্ষা করিস। ঠিক আছে চল, এবার দেরি হচ্ছে। রেজাল্ট নিয়ে এলাম, এখন আম্মুকে কি বলবো? আম্মু তো আমার মার্কশিট দেখে আমাকে পেটানো শুরু করবে। আমাকে বাঁচা কাইলি, আমাকে বাঁচা। তুই সোজা বাসায় যে আন্টিকে বলবি আমি এখন থেকে ভালোভাবে পড়াশোনা করব। আম্মু আমাকে বকো না, তাহলে আন্টি সবকিছু ক্ষমা করে দেবে, তোকে আদর করবে, আদর করে কাছে টেনে নেবে। ঠিক আছে চল বাসায় চল। তোকে ধন্যবাদ কার্লি আমাকে একটা ভালো পরামর্শ দেওয়ার জন্য। বন্ধুরা, তোমরাও সবসময় সত্যি কথাটা বলবে বাবা মাকে, কখনো মিথ্যে কথা বলবে না। মিথ্যে কথা বললে তোমাদের পাপ তো হবে, সাথে তোমাদের ভবিষ্যৎও নষ্ট হবে। ঠিক আছে বন্ধুরা, এখন আমরা বাসায় গেলাম।